কারো মনে আছে এটা? শেষে 5 থাকলে বর্গ করার নিয়ম। স্যার 0 আর 5 তো স্যার। না, ধরো আমি বললাম 25, 25 এর স্কোয়ার। ধরো বললাম 35, 35 এর স্কোয়ার। ধরো বললাম 65। ধরো তোমাকে বললাম 95। তুমি বলো যে স্যার 105। হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। কি করবে আমি একটাতেই বলবো, বাকিগুলো তোমরা বুঝে নেবে। দেখো, যেটা হচ্ছে যে প্রথমে 5 আছে সেই জন্য শেষে 25। 5 স্কোয়ার 25 হয়। এবং তোমাকে এখানে যেহেতু 2, 2 এর পরের সংখ্যা কত বলো তো? 2 এর তিন। পরের সংখ্যা কত? 3। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করব, 6। চলো আর একটা করছি। 5 আছে সেই জন্য 25। 3 এর পরের সংখ্যা কত? 4। 3 এর সঙ্গে 4 গুণ করব, 12, 25। বলো, বোঝা গেল? এটা তাহলে বলো দেখি, প্রিয়া বলো দেখি এটা তাহলে 65টা কি হবে? বলো, কে বলতে পারবে? 4225 স্যার। 4225 হবে, একদম সঠিক। বলো, কে কি বলছো বলো। বলছি স্যার আরেকবার বলুন তো। আরো বলছি, দেখো 5, যেহেতু 5 এখানে হচ্ছে যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো শেষে 5 থাকলে বর্গ করার নিয়ম। 5 মানে 25 এর স্কোয়ার করলে কত হয়? 25। এই যে 9 এর পরের সংখ্যা, এখানে 6 এর পরের সংখ্যা কি হয়? 7। এখানে 3 এর পরের সংখ্যা 4 দিয়ে গুণ, এখানে 2 এর পরের সংখ্যা 3 দিয়ে গুণ। তাহলে 9 এর পরের সংখ্যা কি হয়? 9 এর পরে কি হয়? 10। তাহলে 9 ইন্টু 10 করলে কত হয়? 90। এটা সেরকম 105। তাহলে 5 এর জন্য 25। 10 এর পরের সংখ্যা কি হয়? 10 এর পরের 11। সংখ্যা কি? 11। তাহলে 11025। চলো, কে বলতে পারবে 75 এর স্কোয়ার কত হবে তাহলে? 75 এর স্কোয়ার কত হবে, কে বলতে পারবে? 5225। হ্যাঁ, 7 আসছে 56, 25। বোঝা গেল সবার? নেক্সট আসছে 100-র কাছাকাছি সংখ্যার বর্গ করার নিয়ম। 100 এর কাছাকাছি, 100 এর কাছাকাছি থাকা সংখ্যার বর্গ করার নিয়ম। হয়েছে? ভালো করে সবাই বুঝবে এবং বারবার রিপিট করবে, দেখো মানে রিভিশন করবে বাড়িতে। কারণ হচ্ছে এই ক্লাস একটাই ক্লাস, আবার যদি কোনদিন নতুন ব্যাচ শুরু করি তখন আবার প্রথম দিন এই ক্লাস করাবো। কিন্তু মাঝখানে কোনোদিনই আর বলবো না, শুধু জাস্ট অঙ্ক করার সময় টুকটাক যদি মনে হয় তো বলবো, নাহলে বলবো না। হয়েছে? 100-র কাছাকাছি সংখ্যা, ধরো তোমাকে বললাম যে 103, তোমাকে বললাম 107, তোমাকে বললাম 110। হয়েছে? তোমাকে বললাম ধরো 109। আরো বড় বড় হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটা সিম্পলি দেখে বোঝাচ্ছি। তুমি দেখো 103 মানে 100 থেকে কত বেশি? 100 থেকে কত বেশি? বলো, কে বলতে পারবে? 100 থেকে কত তিন বেশি? বেশি। 3 বেশি। তিন তাহলে বেশি 3 স্যার। এর স্কোয়ার করো। 3 এর স্কোয়ার করো 9। আমাকে দুটো সংখ্যায় লিখতে হবে, 09। হয়েছে? যেহেতু 3 বেশি তাহলে আরো 3 যোগ করে দাও, তাহলে 10609। সেম 107, 100 থেকে কত বেশি? না 7 বেশি। তাহলে 7 স্কোয়ার করলে কত হয়? 7 স্কোয়ার করলে কত হয়? 49। যেহেতু 7 বেশি আরো 7 যোগ করে দাও, তাহলে 114, 49। ঠিক? এবারে দেখো, তোমাকে যদি আমি বলি 110, তখন তুমি কি করবে? না যেহেতু 10 বেশি তাহলে 10 স্কোয়ার করলে কত হয়? 100। আমি বলেছি দুটো সংখ্যা লিখতে, সেই জন্য 00 লিখবো। যেহেতু 10 বেশি আরো 10 যোগ করে দিলাম, 100 কত হয়ে গেল? 20। আর এই যে হাতে 1 ছিল, 121, দুটো শূন্য।
বোঝা গেল? ধরো 109, কে বলতে পারবে 109টা কত হবে? তাহলে 100 থেকে কত বেশি? 9 বেশি। তাহলে 9 স্কোয়ার করে দাও। কত হবে? 9 81। স্কোয়ার 81। যেহেতু একশো 9 কুড়ি বেশি, 81 স্যার। আরো 9 যোগ করে দাও, 118 81। 118 81। বোঝা গেল? এবারে তুমি বলো যে স্যার তাহলে কম দিয়ে দেখান কিছু। অবশ্যই। ধরো আমি বললাম 89 স্কোয়ার, আমি বললাম 97 স্কোয়ার, আমি বললাম 93 স্কোয়ার। তুমি বলছো যে স্যার 88 স্কোয়ার বলুন, 91 স্কোয়ার করুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি দেখো 97 100 থেকে কত কম? 100 থেকে কত কম? 3 কম। 3 কম। 3 কম। তাহলে 3 কম বলতে 3 স্কোয়ার করবো 9। তাহলে 9 কে আমি লিখবো 09, দুটো সংখ্যা। যেহেতু 3 কম তাহলে আরো 3 কমিয়ে দাও, 9409। দেখো 93 100 থেকে কত কম? 100 থেকে কত কম? তোমরা ক্লাসে যদি 7। পড়ার কথা ছাড়া মিউট করে রাখবে সবসময়। 7 কম স্যার। শুধু পড়ার জিনিস বলা ছাড়া বাকি সময় মিউট করে রাখবে। 7 কম। তাহলে 7 স্কোয়ার করলে কত হবে? 49। যেহেতু 7 কম, আরো 7 বিয়োগ করে দাও, 86 49। ঠিক আছে? ধরো 88 100 থেকে কত কম? 100 থেকে কত কম? তাড়াতাড়ি। 12 কম। তাহলে 12 স্কোয়ার করলে কত হয়? 144। 144। আমি দুটো সংখ্যায় লিখবো, 44। যেহেতু কম 12, তাহলে এর থেকে আরো 12 বিয়োগ করে দিলাম, তাহলে 6 76। হাতে 1 ছিল, তাহলে 77। হয়েছে? দেখো এইটা একটু বুঝতে কিন্তু সবারই অসুবিধা হবে। আমি 89 করছি, 89 11 কম। তাহলে 11 স্কোয়ার করলে কত হয়? 121। আমি বললাম দুটো সংখ্যা লিখবো শেষে, 21। যেহেতু 11 কম, তাহলে আরো 11 বিয়োগ করে দাও, কত হচ্ছে? 78। আরো হাতে এখানে দেখো 1 ছিল, তাহলে কত হয়ে যাবে? 70। বোঝা গেল? বলো কার বুঝতে অসুবিধা হলো বলো। স্যার আরেকবার বলুন না। 89 টা আবার বলুন না স্যার। 89। 89 100 থেকে কত কম? 100 থেকে কত কম? বলো। 11 কম। হ্যাঁ 11 কম। তাহলে 11 স্কোয়ার করলে কত হয়? 121। তাহলে আমি লিখবো 21। 21। আমি লিখবো 21, শেষ দুটো সংখ্যা। যেহেতু 11 কম, এর থেকে 11 বিয়োগ করে দাও, কত হচ্ছে? 78। আর এই যে হাতে 1 ছিল 121-এ, প্লাস 1, 79। তাহলে 7921। বোঝা গেল? ধরো আমি বললাম 87, বলো 87। তাহলে 100 থেকে কত কম? 100 থেকে কত কম? তাড়াতাড়ি। তুমি বলছো যে 13। স্যার আপনি এগুলো শেখাচ্ছেন কেন? আমি এক্ষুনি অঙ্ক দিয়েও বুঝিয়ে দেবো। ঠিক আছে? 13 কম। 13 কম। তাহলে 13 স্কোয়ার করলে কত হয়? 169। 169। তাহলে আমি লিখবো 69, 69। যেহেতু 13 কম, আরো 13 বিয়োগ করে দিলাম, 4, 74। এই যে আরো 1 এখানে এক্সট্রা ছিল, 7569। প্লাস 1, 7569। 69। বলো বোঝা গেছে কি বোঝা গেল না? হ্যাঁ স্যার বোঝা গেছে। বাকিরা? হ্যাঁ স্যার বোঝা গেছে। এইবারে লেখো 50-এর কাছাকাছি থাকা সংখ্যার, 50-এর কাছাকাছি থাকা সংখ্যার বর্গ করার নিয়ম।
সংখ্যার বর্গ করার নিয়ম। 50-এর কাছাকাছি থাকা সংখ্যার বর্গ করার নিয়ম। কি হবে? তুমি একটা সংখ্যা বলো, যে কোনো একজন। 45। 45। এটা তো শেষে 5-এ আছে, সেই নিয়মে লাগিয়ে দেবে। শেষে 5 আছে, সেই নিয়ম লাগিয়ে দেবে। কত হবে? 20, 25। হুম, বুঝেছি। ধরো আমি বললাম 47, তাহলে 50 থেকে কত কম? 3। 3 কম। তাহলে 3 কম হওয়ার জন্য 3 স্কোয়ার করো, 9 হয়। আমি লিখবো 09। যেহেতু 50 থেকে কম, তুমি 25 থেকে বাদ দাও। 25 থেকে বাদ দিলে কত থাকবে? 22। 2209। এটা কিন্তু বুঝার আছে। 50 হলে 25 থেকে বাদ দিতে হবে। আচ্ছা, আমি একটা করি 54। তাহলে কত বেশি? 4 বেশি। তাহলে 4 স্কোয়ার করলে কত হয়? 16। যেহেতু 4 বেশি, সেই জন্য 25-এর সঙ্গে আরো 4 যোগ দাও, 29। আর এখানে 16। চলো, কে বলতে পারবে? 58, 42, 61। আরো ধরো করলাম, কত করো? 58 দিয়েছি। 53। তারপরে ধরো করলাম, একটু কম দিয়ে দিই, ধরো 43। তারপরে ধরো 42। তুমি বলছো স্যার আরো কম করুন, আমি 31। তাও হবে, কোনো অসুবিধা নেই। বলো, প্রথম 58টা কে পেরেছো? বলো 58 কত বেশি? স্যার 3364। 8 বেশি। হ্যাঁ, তাহলে 25 থেকে আরো 8 কমিয়ে দাও। তাহলে 1, সরি এটা কত হলো? 8 বেশি, 25 থেকে 8 যোগ করে দাও। 33, 1764। 33 হয়েছে। 42 কত তাহলে কম? জোড়া হবে। 42 কত কম? 8 কম। তাহলে 8 স্কোয়ার করলে 64। 25 থেকে আরো 8 বিয়োগ করে দাও, 17, 64। 61 কে বলতে পারবে তাড়াতাড়ি? 61 কে বলতে পারবে? কত বেশি? 11 বেশি। তাহলে 11 স্কোয়ার করলে কত হয়? 121। আমি লিখলাম 21। যেহেতু বেশি, তাহলে 25-এর থেকে আরো 11 যোগ করো, 36। আর এই 1 ছিল 37, 21। বলো, কার অসুবিধা হলো বলো তাড়াতাড়ি। 53 কে বলতে পারবে? 3 বেশি। 3 স্কোয়ার 3 বেশি, তাহলে 9। তাহলে আরো 25-এর সঙ্গে 3 যোগ করে দাও, কত হবে? 2809। 2809। হ্যাঁ, তুমি বললো যে স্যার 31টা, তাহলে সেখান 31। 31 কত কম 50 থেকে? 1900। তাহলে 19 কম। 19 স্কোয়ার করলে কত হয়? 361। 361। একদম সঠিক। তাহলে আমি লিখবো 61। যেহেতু 31 কম আছে, তাই জন্য 31 থেকে 19 আরো বিয়োগ করে দাও, কত থাকছে? 12। আর এইটা 3। এটা 12 হচ্ছে। আর এইখানে বাদ বাকি আছে 3, 15, 61। কোথাও একটা ভুল হলো মনে হচ্ছে। 19 কম। এটা কত হচ্ছে বললো দেখি, বিয়োগ করলে 12। আচ্ছা, আরো 3 কম করবো না, যদি 3 কম বলেছে। তাহলে যে 6 হবে তো। 3 কম মানে 9 হবে। 12 থেকে 3 কম মানে কত? 9 হবে, তাই না? এটা যদি কম, তাহলে 12 থেকে 3 কমিয়ে দাও, 9 হবে, 961 হবে। ঠিক আছে।
এইবারে একটা এইগুলো হচ্ছে তোমার মানে প্রেজেন্স অফ মাইন্ডের উপরে ডিপেন্ড করছে তুমি কোন ফর্মুলা দিয়ে কোনটা করবে। আর একটা ফর্মুলা শিখেছি, সমস্ত কিছু স্কোয়ার হয়ে যাবে। তুমি বলবে স্যার 37 এর স্কোয়ার করুন বা 81 এর স্কোয়ার করুন, সমস্ত স্কোয়ার হয়ে যাবে এটা দিয়ে। কিভাবে? না, প্রথম 3 এর স্কোয়ারকে লেখো, 3 3 9, 7 এর স্কোয়ার লেখো, 7 7 49। ঠিক আছে, এইবারে গুণ করে দাও, 3 7 আর 2 গুণ করলে কত হয় বলো? 42। 42। 42। শেষ থেকে একটা ছেড়ে যোগ করে দাও, 9 6 3 1, 1 3 6 9। গুণ করে দেখো 37 ইন্টু 37 কে, হয়েছে? এটা দেখো 81। তাহলে প্রথমে কি করব? 8 এর স্কোয়ার 64, 1 এর স্কোয়ার 0 1, দুটো সংখ্যায় লিখতে হবে। 8 1 2 গুণ করো, কত হয়? 8 1 16। 2 গুণ করে দিতে হয় 16। তাহলে এখানে 16 যোগ করে দাও, 6 5 6 1। এটা অল স্কোয়ার মানে সমস্ত কিছু হয়ে যাবে। উপরে গুলো যদি ভুলেও যাও তুমি এটাতে মনে রাখতে পারবে। ঠিক আছে, তুমি বলো যে স্যার আপনি এতক্ষণ ধরে এটা শেখালেন কেন? চলো একটা অঙ্ক দেওয়া যাক, কে করতে পারে। আচ্ছা, আর একটু গুণটা আছে, আর একটু শিখিয়ে দিই। যে ধরো তোমাকে বলেছে 104 এর সঙ্গে 103 গুণ করতে। ঠিক আছে, ধরো তোমাকে বললো 92 এর সঙ্গে তুমি 103 গুণ করো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধরো তোমাকে বললো 107 এর সঙ্গে তুমি 105 গুণ করো। তুমি লেখো নিচে নিচে, নিচে নিচে লেখো। এখানে 104 এর সঙ্গে 103 বলেছিলাম, গুণ করতে বলেছে। এটা কত বেশি? 4। এটা কত বেশি? 3। যেহেতু 4 আর 3 বেশি, 4 3 12। কোনাকুনি যোগ করে দাও, 104 এর সঙ্গে 3 যোগ করতে পারো বা 103 এর সঙ্গে 4 যোগ করতে পারো, দুটোতেই 107 হবে। 107 12। বলো কার সমস্যা হলো বলো এটা? কি স্যার বুঝলাম না স্যার, আবার বলুন। বুঝতে স্যার পারলে না, আরেকবার তাই তো? বলুন। ঠিক আছে। হ্যাঁ, দেখো 107 আর 105 বলছি, 107 আর 105। এটা কত বেশি? 7 বেশি। এটা কত বেশি? 5 বেশি। তাহলে 7 আর 5 কে গুণ করো, কত হচ্ছে? 35। আর যেহেতু 7 বেশি, 100 এইটার সঙ্গে যোগ করো অথবা এইটার সঙ্গে, মানে 107 এর সঙ্গে 5 যোগ করো অথবা 105 এর সঙ্গে 7 যোগ করো, যাই করবে 112 হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝলাম স্যার। তাহলে কে বলতে পারবে 108 ইন্টু 109? 8 9 17, 72 আর আপনার দিকে 17 আর 117। 118, 117 72। 117, 72। ঠিক। তাহলে 117 এইটা, 72। এইটা করা যাক। তাহলে এটা কত কম? 8 কম, এ কত বেশি? 3 বেশি, তাই না? দেখো ভালো করে, 100 থেকে সে কত কম? 8 কম। আর 100 থেকে কত বেশি? 3 বেশি, তাই না? তাহলে 8 আর 3 এ কত হলো? 100 থেকে 24 8 24। কম, 24। হ্যাঁ, 24। আচ্ছা, তাহলে কি -24 হবে, দিয়ে করে একটা মাইনাস হয়ে যাবে। দাঁড়াও বলছি। 9524। কত গুণ করলাম বলো দেখি? 192 ইন্টু 103, তাই না? শুধু 92 আর আচ্ছা, 92 ইন্টু 103। দেখো এটা কত হচ্ছে? 8 3 এ 24 হচ্ছে না? 24। 100 থেকে যেহেতু মাইনাস আসছে, এটা দেখো গুণ করলে, তাই 100 থেকে 24 বাদ দাও, কত হলো? 76। আর হয় এর সঙ্গে 3 যোগ করো, নইলে এর থেকে 3 বিয়োগ করে দাও। কত হচ্ছে বলো দেখি? 95 আর 1 কম 94। জানো এটা কি না, কোথাও একটা ভুল হচ্ছে। আর একটা দিয়ে চেক করে দেখা যাক। ধরো আমি 91 করলাম আর 107 করলাম, এটা 9 কম, এটা 7 বেশি। 7 3 কত হয় বলো?
সাত তিনে কত হচ্ছে বলো? 63 63। 63 তাহলে 100 থেকে 63 বাদ দিলে কত থাকে বলো? 100 থেকে 63 বাদ দিলে কত থাকে বলো? 37। 37 37 37। আর এর সঙ্গে এটা যোগ করতে পারো বা এর থেকে এটা বিয়োগ করতে পারো। 91 এর সঙ্গে 7 যোগ করো, কত হচ্ছে বলো? 98 98। এক কম 97 37। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়। 98 হ্যাঁ, 98, তার থেকে এক কমিয়ে দেবো, 97 37। মানে এক রাখি স্যার, সবের ক্ষেত্রে কমাতে হবে সবের ক্ষেত্রে 100 কাছাকাছি সংখ্যার জন্য এক কমাতে হবে। না, এরকম যতগুলো সমস্যা আছে তার ক্ষেত্রে এক কমাতে হবে, তাই তো? শুধুমাত্র একটা বেশি একটা কমের ক্ষেত্রে। কিন্তু যদি বেশি বেশি থাকে বা কম কম থাকে তখন কিন্তু কমাতে হচ্ছে না, হচ্ছে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, দেখো যদি দুটোই কম থাকে, আমি বললাম যে 92 এর সঙ্গে তুমি 98 গুণ করো, কি করবে? 92 মানে 100 থেকে কত কম বলো? দুটোই কম। এটা 8 কম, এটা 2 কম। তাহলে 8 2 16। তাহলে 92 থেকে আরো 2 কমিয়ে দাও অথবা 98 থেকে 8 কমিয়ে দাও, কত হবে বলো? 90 116। তাহলে এই দুটো কিন্তু এক্সেপশনালে গেল, মানে হচ্ছে একটা বেশি একটা কম দেওয়া থাকলে তখন কিন্তু আমাদেরকে 100 থেকে আবার বিয়োগ করতে হবে। ভালো করে বুঝবে কিন্তু এটা, বুঝতে পেরেছো তো? এইগুলো কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু অনেক সময় বাঁচাবে। আমি এখন একটা কোশ্চেন লিখছি, দিলেই তোমরা বুঝতে পারবে যে স্যার এতক্ষণ ধরে কেন করালো। আমি বললাম 2132 টাকা, 122 টাকাই করো, 2132 টাকার 2 বছরের 32 না 22 স্যার? বলো। 32 না 22 স্যার? এটা 22 করলাম। আচ্ছা তুমি 2000ই করে দাও, 2000 করে দাও। 2000 টাকা 2 বছরের 8% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে সুদে আসলে কত হবে? সুদে আসলে কত? 2000 টাকা 2 বছরের 8% চক্রবৃদ্ধি সুদের হারে সুদে আসলে কত হবে? কি করবে তুমি? কারণ মনে আছে করার নিয়ম? না, তুমি কি করতে? 2000 গুণিতক, যেহেতু 8% বাড়ছে তাই 108/100, 2 বছর বলেছে তাই দুবার গুণ করতে। এটা করতে না? যারা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছো তারা মনে করো। তাহলে তখন তুমি 0 0 0 0 0 0 0 তিনটে। এবারে তুমি পরীক্ষায় কি বসবে গুণ করতে? 108 × 108। 100 থেকে 8 বেশি 16, এই সরি 64, 116। মনে করো যেহেতু 8 বেশি আরো 8 যোগ করে দিলাম তার সঙ্গে, এর সঙ্গে আবার তখন তুমি 2 গুণ করে দিবে, তাড়াতাড়ি উত্তর বেরিয়ে যাবে। বোঝা গেছে? কোথায় অ্যাপ্লিকেশনটা কোথায় হলো বোঝা গেল? যে 2000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 8% চক্রবৃদ্ধি সুদের হারে সুদে আসলে কত হবে। দেখবে চক্রবৃদ্ধি সুদে হামেশাই থাকবে অঙ্কটা, তখন কিন্তু তোমাকে এই নিয়মে করতে হবে। তুমি এটাতে গুণ করে দাও, 2 এই 8 2 3 2 একে 2 3 2, তার মানে আর শেষ থেকে একটা শূন্য, 2332 এত টাকা। দ্বিতীয় কোশ্চেন লেখো যে কোন বছরের একটি গ্রামে, লেখো একটি গ্রামে বর্তমান জনসংখ্যা, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা 5000। প্রথম বছর 5% ও দ্বিতীয় বছর 8% বৃদ্ধি হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? যদি কেউ শতকরার অঙ্ক করে থাকো দেখবে প্রচুর আসে। যে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা 5000, প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 8% বৃদ্ধি হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? কি করবে?
না তুমি কি করতে, না 5,000 গুণিতক, যেহেতু প্রথম বছর বৃদ্ধি বলেছে 5%, তাহলে 105/100। দ্বিতীয় বছর বৃদ্ধি বলেছে 108/100। তুমি 0 0 0 কাটলে 0 0 0 কাটলে 105 ইন্টু 108 কত হবে, কে বলতে পারবে গুণটা তাড়াতাড়ি? 105 ইন্টু 108 গুণটা কে করতে পারবে তাড়াতাড়ি? 113 40, তার সঙ্গে আরো 5 গুণ করে দাও। 0 5 4 20, 0 2 5 3 15 16 17 17 তাহলে 5 1 5 এইটা। তাহলে আরো নিচের একটা জিরোর জন্য জিরো কাটলো, 5 6 7 0 হলো। বোঝা গেছে? বলো অ্যাপ্লিকেশনটা কি বোঝা গেল না বোঝা গেল না? তোমরা দেখবে শতকরা যখন অঙ্ক করবে তখন মানে হামেশাই পাবে এই দুটো অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আর এতে গুণটা যাতে আমরা তাড়াতাড়ি করে অন্য অঙ্কে চলে যেতে পারি তার জন্যই কিন্তু করানো। ঠিক আছে, চলো নেক্সট টপিক। ধরো তোমাকে বলেছে এইটাকে 5 দিয়ে ভাগ করতে, 1 2 3 2 5 4, এটা ডিভাইডেড বাই 50। কে কত তাড়াতাড়ি উত্তরটা বলতে পারবে দেখি? 5 50 500 যাই হোক দিয়ে ভাগ করতে বলতে পারবে। দেখো আমি বলে দিচ্ছি, যখনই নিচে 5 থাকবে তুমি ভাগ করবে না, কি করবে? উপর নিচে 2 গুণ করে দেবে। নিচে দেখো 100 হয়ে গেল, তাহলে উপরেরটাকে ডবল করে দাও। 4 2 8, 5 2 10 শূন্য, হাত থাকলো 1, 2 2 4 1 5, 2 3 6, 2 2 4, 2 2 4, 2 1 2, ভাজিতক 100, মানে শেষে দুটো দশমিক 2465.08। দেখো ভাগ করে এটাই আছে। কে বোঝাতে পারবে কি করলাম? গুণটা স্যার বুঝতে পারলাম, দশমিকেরটা কিভাবে বোঝালেন? দশমিকটা যে শেষ থেকে যে 100 আছে সেই জন্য শেষ থেকে দুটো দশমিক। আচ্ছা, বোঝা গেল? বুঝতে পেরেছি স্যার। ধরো তোমাকে আমি বললাম যে ধরো আরো ধরো 2 3 2 1 3 2 ডিভাইডেড বাই 25, 25 দিয়ে ভাগ করলাম, তখন কি করবো? 2 1 3 2, এটা স্যার 25 কে 4 দিয়ে গুণ করতে হবে স্যার, আর ওটা তো 4 4 দিয়ে গুণ করতে হবে। এটাকেও 4 দিয়ে, দেখো আমাকে নিচে 100 করা নিয়ে কথা, তাহলে হ্যাঁ কত হ্যাঁ। হলো? 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 3 12, 2 হাতে হলো 1, 2 2 4 1 5, 2 4 8, 4 3 12, 2 হাতে হলো 1, 2 4 8 1 9, আর নিচে কত হয়ে গেল? 100। তার মানে 9285.28। বলো কার বুঝতে অসুবিধা হলো বলো? নাইন টু এইট ফাইভ দশমিক টু। এগুলো কিন্তু প্রচুর তোমাকে সাহায্য করবে অঙ্কের স্পিড বাড়াতে। বুঝতে পারলাম? নাহলে কিন্তু কোনো মতেই তুমি অঙ্কের স্পিড বাড়াতে পারবে না, যে স্যার আমি ক্যালকুলেশন করতে পারিনি পরীক্ষা হলে, সময় চলে গেছে। হম, তখন কিন্তু তোমাকে এইগুলো দেখতে হবে। হলো? নেক্সট, ধরো দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, মানে ধরো দুটি সংখ্যার, দেখো এটি কিন্তু একদম ডিরেক্ট অঙ্কই আসে, দুটি সংখ্যার যোগফল, ধরো আমি বললাম 92, এবং বিয়োগফল ধরো দিলাম 36, তাহলে সংখ্যা দুটি কি কি? কে বলতে পারবে?
কে বলতে পারবে বলো? দুটি সংখ্যার যোগফল 92, বিয়োগফল 34, সংখ্যা দুটি কি কি? তাড়াতাড়ি কে উত্তর বলতে পারবে? আচ্ছা চলো আমি বলে দিই। মানে ধরো তোমাকে এমনও থাকতে পারে পরীক্ষায় এক্স প্লাস ওয়াই যোগফল মানে কত এইটা, আর বিয়োগফল মানে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে যে কোনো একটা চাইছে, ধরো বড় সংখ্যাটাই চাইছে, আমি মনে করলাম বড়টা এক্স, কারণ এক্স মাইনাস ওয়াই হয়েছে। তাহলে বড় সংখ্যা সমান যোগফল প্লাস বিয়োগফল বাই 2, 92 প্লাস 36/2। কত হচ্ছে বলে যোগ করে তাড়াতাড়ি? 8128/2 মানে 64। ছোট সংখ্যাটা কি হবে? ধরো ওয়াই, কি হবে? 92 মাইনাস 36/2, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করলে কত হচ্ছে 6, আর 56/2 মানে 28। বলো এটি আগে বলো, বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি এক্সারসাইজ দেবো। যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, বড় সংখ্যা দুটি কি কি? বুঝেছো? বড় সংখ্যাটি কি হবে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2। ছোট সংখ্যাটি কি হবে? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। চলো আমি একটা কোশ্চেন দিই, তাহলে করবে কি করে? সবাই বুঝতে পারছো? চুপচাপ আছো মানে সবাই বুঝতে পারছো। নীরবতাই সম্মতির লক্ষণ। চলো আমি বললাম দুটি সংখ্যার যোগফল দিয়ে দিলাম 100, ধরো 30, আর বিয়োগফল দিয়ে দিলাম 72। তাহলে বড় সংখ্যাটি কত? কে বলতে পারবে? স্যার 101। 101। 101। তাহলে 130 প্লাস 72/2, তাহলে এটা কত হচ্ছে? 202/2 মানে হচ্ছে 101। একদম সঠিক বলেছে, তাই না? ঠিক আছে, তাহলে নেক্সট। ধরো তোমাকে গুণফল আর ভাগফল দিয়েছে, গুণফল দিয়ে দিয়েছে আর ভাগফল। এটা দাও, সুবির দাসের বই থাকলে কেউ সুবির দাসের বই খোলো, দেখে গুণফল 128, 14 দাগ। গুণফল 128, ভাগফল 2। আমি কিন্তু সুবির দাসের অঙ্ক বই থেকে অঙ্ক করাবো পরপর। হ্যাঁ, সবাই বইটা রেডি করে রাখবে। গুণফল 128, ভাগফল 2, বড় সংখ্যাটি কত হবে? তুমি কি করবে? Root x স্যার into y. বলো। Root x into y. হ্যাঁ, রুট গুণফল গুণিতক ভাগফল। রুটের মধ্যে গুণফল গুণিতক ভাগফল। গুণফল কত দেওয়া আছে? 128। ভাগফল কত দেওয়া আছে? 2। তাহলে কত? 128-এর 2 গুণ 256। কত হয়? কত স্কোয়ার বলো? 16. ছোট সংখ্যাটি কি করে বেরোবে? রুটের Root of মধ্যে গুণফল by ভাগফল. গুণফল বাই ভাগফল। তাহলে কত হবে? 128 ভাজিতক 2 মানে কত? 64। কত হবে? ঠিক আছে, চলো দুটো কোশ্চেন দিচ্ছি, আমি শুধু অ্যান্সার টুকুই বলবো, নিজেরা বাকিটা করবে। বলেছে সুবির দাসের বইয়ের অঙ্ক, পেজ নাম্বার 12, হয়েছে? দুটি সংখ্যার যোগফল 18, বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12, সংখ্যা দুটির গুণফল কত? কে বলতে পারবে দেখি? স্যার 45 হবে। কত?
45 হচ্ছে। তাহলে প্রথম তোমাকে সংখ্যাটি বের করতে হবে, বড় সংখ্যাটি। কত হবে বড় সংখ্যাটি? 15 15। 103। যোগ প্লাস বিয়োগ বাই 2, 12 প্লাস 18 বাই 2 মানে 30/2 সমান 15, একদম সঠিক। ছোটটি কত হবে? না, যোগ মাইনাস বিয়োগ বাই 2, 6/2 সমান 3, তাহলে এদের গুণফল কত হবে? 15 × 3 = 50। বোঝা গেল সবার? হয়েছে? তাহলে সবাই ম্যাক্সিমাম বুঝতে পেরেছে। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন ট্রিক্স এর কিছুগুলো মানে কিছুটা পার্ট হলো। বাদ বাকিগুলো আমরা অঙ্ক করতে করতে শিখে যাব। তোমার এইগুলো সব কিন্তু তোমাদেরকে পুরো একদম ঝাড়ার নিয়ম, আমি যখনই বলবো স্যার তখন। এই পোর্শনটা একটু দেখেন না, ওই যেখানে 37 স্কোয়ারটা করিয়েছেন ওই স্লাইডটা। 31 এগুলো যেখানে আছে। 37, হ্যাঁ বলো। আগে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ 37। হ্যাঁ 37 কি হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ সে ওটা একটা বলুন, একবার বলে দিন না। এই যে দেখো 3 স্কোয়ার 9 মানে 09, 7 স্কোয়ার কত হয়? 49। এবারে 3 × 7 × 2 করো, 3 7 21 দুগুণে 42, শেষ থেকে একটা ছেড়ে যোগ করে দাও। 9 6 3 1। বুঝতে পেরেছো? ধরো আমি বললাম তোমাকে যে 54 স্কোয়ার, তুমি বলবে স্যার আগে 5 স্কোয়ার করলাম 25, 4 স্কোয়ার করলাম 16, আবার 5 × 4 × 2, 5 × 4 × 2, 5 4 20 দুগুণে 40, শেষ থেকে একটা ছেড়ে যোগ। 6 1 9 2 9 1 6। বোঝা গেল? হ্যাঁ সে বোঝা গেছে। হ্যাঁ সে বোঝা গেছে। এবার আমরা মেন অঙ্কেতে চলে যাচ্ছি, ঠিক আছে? মেন অঙ্কে যেটাতে, আচ্ছা মেন অঙ্কে যাওয়ার আগে বিভাজ্যতার নিয়মটা শিখিয়ে দিই তোমাদেরকে। বিভাজ্যতাটা লাগবে, তারপরে আমরা একক স্থানীয় অঙ্কটা করব। একক স্থানীয় অঙ্ক যতটা হয়। হুম, চলো তাহলে হেডিং দাও বিভাজ্যতা। বিভাজ্যতার একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা করানোর সময় আমরা করব, প্লাস এই ক্যালকুলেশন ট্রিক্সে আমাকে বিভাজ্যতাটা কিছু শিখে নিতে হবে। আচ্ছা কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কি করে বুঝবে বলো দেখি, কে বলতে পারবে? কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কি করে বুঝবে? শেষে একটা শূন্য থাকবে বা জোড় সংখ্যা থাকবে। শেষে বা শেষ যে এটা শূন্য বা জোড় সংখ্যা থাকবে। জোড় সংখ্যা মানে কি? 2 4 6 8 এইভাবে থাকবে, তাই না? যেমন ধরো আমি বললাম 232, এই যে শেষে 2 আছে। ধরো আমি বললাম 17280, এটাও 2 দিয়ে যাবে, শেষে 0 আছে। ধরো আমি বললাম 231146, এটা কি 2 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ যাবে, এই যে 6 আছে, তাই না? শেষে জোড় সংখ্যা অথবা 0 অথবা মানে 0 অথবা জোড় সংখ্যা থাকলেই যাবে। এটা নিয়ে কারো কোনো মত থাকার কথা নয়, মতভেদের, তাই না? তাহলে 3 দ্বারা বিভাজ্য, বলো কে বলতে পারবে? সংখ্যার 3 দ্বারা বিভাজ্য হলে যে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অঙ্কগুলির, অঙ্ক লিখে দিয়েছিলাম, সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে মানে কি? ধরো আমি একটা বড় সংখ্যা দিলাম, সবাই কিন্তু মন দিয়ে বুঝবে এটা। ধরো আমি ধরলাম 2 7 2 1 3 5, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা কি করে বুঝবে? তুমি এই অঙ্কগুলো যোগ করো, মানে কি 2 + 7 + 2 + 1 + 3 + 5 কত হচ্ছে? কত হচ্ছে বলো? 21। 1800।
দুই দুই নয়, সাতে নয়, নয় দুয়ে 11, 12, 15, 20 আঠেরো হচ্ছে। স্যার। কত? 9, 11, 12, 20 হবে তো। 20 স্যার, 20। হ্যাঁ 20 হচ্ছে। তাহলে 20 কি 3 দিয়ে ভাগ যায়? 20 3 দিয়ে ভাগ যায়? না, যাবে না স্যার। না স্যার। যায় না। তার মানে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তুমি কি করবে, এত বড়টা যোগ না করেও 9 9 ক্যান্সেল করে দিতে পারো, তাও হবে। ধরো 2 আর 7 যোগ করলাম, 9 বাদ দিয়ে দিলাম। দেখো 5 3 8 একে 9 বাদ দিয়ে দিলাম, তাহলে 2 পড়ে থাকলো। তাহলে 2 কি 3 দিয়ে ভাগ যায়? যাবে না। ধরো আমি বললাম 4 1 7 2 3, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে? কি করে বের করবে? 5, 7, 12, 14, 17, যাবে না স্যার। যাবে না, তাই না? কারণ 2 4 একে 5, 7 5 12, 12 দুগুণে 14, 3 17, 17 তো 3 দিয়ে ভাগ যায় না। বা কি করতে বললাম, তুমি আগে 9 9 বাদ দিয়ে দাও। 4 7 7 আর 2 9 চলে গেল। কত পড়ে থাকলো? 4 একে 5 3 8 পড়ে থাকলো। 8 তো 9 দিয়ে ভাগ যাবে না। যাবে কি? আচ্ছা এটা করো দেখি তাহলে। 3 7 2 4 5, এইটা বলো দেখি 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে স্যার, 21 যাবে স্যার, হচ্ছে। এটা স্যার যাবে। 21 হচ্ছে। তাই না? 21 মানে ভাগ যাবে 3 দিয়ে। বলো 3 এরটাই কিন্তু প্রচুর আসে। 3 9 11, ঠিক আছে? 3 9 11 এইগুলো কিন্তু তোমার লাগবে পরীক্ষাতে। চলো আশা করি 3টা ভালো করে বোঝাতে পারলাম। এবারে 4 দ্বারা বিভাজ্য কি করা হবে? 4 দ্বারা বিভাজ্য না, শেষে শূন্য শূন্য থাকবে, বা শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়। শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়। শেষ দুটি সংখ্যা যদি শূন্য হয়, অথবা শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়। যেমন ধরো আমি বললাম 27300, এটা এই যে শেষে দুটো জিরো আছে, 4 দ্বারা ভাগ যাবে। ধরো আমি বললাম 257212, এটা 4 দিয়ে ভাগ যাবে। শেষ দুটি সংখ্যা দেখো, যাবে 12? যাবে স্যার। হ্যাঁ স্যার যাবে। যাবে। তারপরে ধরো 817321, এটা কি 4 দ্বারা ভাগ যাবে? যাবে না স্যার। যাবে না, কারণ 21 4 দিয়ে ভাগ যায় না। এই হয়ে গেল 4-এর নিয়ম। এবারে তুমি বলছো যে স্যার তাহলে একটা পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে বলুন দেখি। ঠিক আছে বলছি। ধরো এমন একটা সংখ্যা দিলাম 35272 স্টার, হয়েছে? বলেছে স্টারের স্থানে কত বসালে সেটা 4 দ্বারা ভাগ যাবে। অপশন দিয়ে দিল, ধরো হয়তো 3 2 0 আর 6। যে স্টারের স্থানে কত বসালে সেটি 4 দ্বারা ভাগ যাবে। কত বসালে হবে? শূন্য। শূন্য বসাতে হবে, কারণ দেখো তুমি যদি 3 বসাও তাহলে 23 হয়ে যাচ্ছে। 23 তো 4 দ্বারা ভাগ যাবে না। যদি 22 বসাও, 22 ও 4 দ্বারা ভাগ যাবে না। শূন্য বসাও, শূন্য বসালে কত হয়ে যাচ্ছে? 20। তার মানে উত্তর হয়ে গেল। কোশ্চেন কেমন আসবে বোঝা গেল? যখন বিভাজ্যতা চ্যাপ্টারটা করাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, মানে কোশ্চেনটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট 5 দ্বারা, এটা তো সবাই জানো যে 5 দ্বারা ভাগ করার নিয়ম কি হয়। 0 বা 5 থাকবে। হ্যাঁ এটা একদম সঠিক। শেষে শূন্য বা 5 থাকে। শেষে শূন্য অথবা 5 থাকে, তাহলেই হয়। হয়েছে? তাহলে এটা কি আর উদাহরণ দিতে হবে তোমাদেরকে মনে হচ্ছে? না স্যার আর লাগবে না। 6 দ্বারা ভাগ, 6 দ্বারা। 6 দ্বারা কি করে বুঝবো? না সংখ্যাটি যদি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হয়।
সংখ্যাটি যদি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হয় তবেই আমরা বলবো যে সে 6 দ্বারা বিভাজ্য। মানে কি রকম? ধরো একটা সংখ্যা লিখলাম 4 2 3 2 1 2, এটা কি 6 দ্বারা ভাগ যাবে? তুমি দেখো দুইয়ের নিয়ম তো হয়ে যাচ্ছে। যাবে স্যার। যাবে। দুইয়ের নিয়ম তো হয়ে যাচ্ছে, শেষে জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে যাবে। এবারে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 3 দিয়ে কি ভাগ যাচ্ছে? 4 2 6, 6 3 9, 10 11 12 13 14, তো যোগটা 14 হচ্ছে না? 4 2 6, 6 3 9, 9 2 11, একে 12 13 14, 14 কি 3 দিয়ে ভাগ যায়? না, না যাবে স্যার। না তা। তাহলে কি করে বললে তোমরা যে যাবে এটা স্যার ভাগটা? স্যার 2 আর 3 দুটো সংখ্যা দিয়েই ভাগ যেতে হবে, তাহলে হবে, তাই 2 তো? এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা আচ্ছা। বুঝা গেছে? তাহলে এটা বলো 8 7 5 2 7 1, এটা কি যাবে 6 দ্বারা? তোমাদেরকে মার দরকার, যাবে বুঝতে স্যার। পেরেছো? কে বললে যাবে? স্যার 30 হচ্ছে স্যার। এই যে শেষে যে এক স্যার আছে, শেষে যাবে যে না, 2, এটা যাবে না। আচ্ছা আচ্ছা এক থাকলে কি 2 দিয়ে ভাগ যাবে? তোমরা তো আচ্ছা এইখানেই আচ্ছা। দেখলে তো উত্তর হয়ে যাবে। তোমাদের তো যোগ করার আগে দেখে নেবে যে 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, তাই না? আমি ফাঁসানোর জন্য কোশ্চেনটা দিলাম, তোমরা ফেঁসেও গেলে। হুম, এইগুলো একটু চোখ কান খুলে রাখতে হবে। যে দেখো 2 দ্বারা 1 থাকলে তো 2 দ্বারা যাবেই না, যাবে কি? হয়েছে? মানে স্যার নোটিস করতে হবে লাস্টের সংখ্যাটা কি আছে, তারপর আমি যোগ করবো আর কি, যদি যাই দিয়ে দিয়ে। হ্যাঁ, কারণ আমাকে তো 2 দ্বারা বিভাজ্যের নিয়মই তো সেটাই, যে শেষে যদি জোড় সংখ্যা বা 0 থাকে, তাই না? চলো আর একটা কোশ্চেন দিচ্ছি তাহলে। এটা বলো 2 দ্বারা এটা কি যাবে 6 দ্বারা ভাগ? কে বলতে পারে? হ্যাঁ স্যার স্যার যাবে। যাবে। যাবে স্যার। যাবে স্যার। দেখো 2 দ্বারা তো ভাগ যাচ্ছেই, এবারে 3 দ্বারা দেখো, হ্যাঁ 3 দ্বারা ভাগ যাবে 21 5 হচ্ছে, যাবে 6 স্যার। 18, 11 একে 12, 12 3 15 17 21, হ্যাঁ 21 মানে 3 দ্বারা ভাগ যায়। বলো ক্লিয়ার হয়েছে? 7-এর নিয়মটা আমি ফাঁকা রাখছি, কারণ হচ্ছে 7-এটা লাগে না, আর দ্বিতীয় কথা প্রচুর ঝামেলার জিনিস, বুঝতে পেরেছো? মানে দরকার হয় না, আর প্রচুর ঝামেলা রয়ে থাকে। কোনো সমস্যা নেই, এটা না শিখলো। 8 দ্বারা 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি হবে? না শেষে 3টে শূন্য থাকবে, বা শেষ 3টে সংখ্যা, শেষ 3টে অঙ্ক 8 দ্বারা যদি ভাগ যায়। শেষ 3টে অঙ্ক দেখতে হবে। তো তোমাকে ধরো আমি দিলাম 7 5 3 2 0 0, এটা কি 8 দ্বারা ভাগ যাবে? এটা কি 8 দ্বারা ভাগ যাবে? যাবে না স্যার। যাবে স্যার। কে কোনটা বলছো বলো? যাবে কোয়েল কি বলছো? স্যার লাস্টে তো দুটো জিরো যাবে আছে, স্যার। আর লাস্টের স্যার লাস্টে তো 3টা জিরো থাকতে হবে স্যার। এই 200 কি 8 দিয়ে ভাগ যাবে না? হ্যাঁ 25 আর 300 হয়, যাবে তো। তাহলে যাচ্ছে তো। যাচ্ছে না? যে শেষে শূন্য, যাবে স্যার, যাবে। 3টে শূন্য না থাকলেও কি হলো, যদি শেষ 3টে অঙ্ক 8 দ্বারা ভাগ যায় তাহলেই তো হলো, হ্যাঁ না? চলো এটা বলো, কে বলতে পারবে? বলো এটা 8 দিয়ে ভাগ যাবে কি এটা যাবে যাবে না? না স্যার। এটা যাবে না স্যার। যাবে না। এমনি তো অযুগ্ম সংখ্যা মানে তো যুগ্ম দিয়ে যাবেই না, আর ভাগটা করতেও যাওয়ার দরকার নেই, বুঝে গেছেন? আর নিশ্চয় উদাহরণ দেওয়ার দরকার হবে না।
না স্যার। নেক্সট নয় দ্বারা। নয় দ্বারাটা হচ্ছে খুবই সোজা, 9 আর 3টা একই রকম। যে সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়। তোমাদের এই কিছুদিন আগে রিসেন্ট মানে গ্রুপ সি বা গ্রুপ ডির মধ্যে কোন একটা পরীক্ষাতে এরকম ছিল না, যে নিচের কোনটি 11 দ্বারা ভাগ যাবে নাকি একটা ছিল না এরকম? হ্যাঁ, এরকম একটা কোশ্চেন করেছিল স্যার, সিটে পড়েছে, গ্রুপ সিটে। হ্যাঁ, এগুলো থাকবেই, বুঝতে পেরেছো? আর এগুলো কিন্তু তুমি মানে বারবার কিন্তু জানতে হবে না, তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। এই যেটা করিয়ে দিলাম, এরপরে ধরো কোনোদিন অঙ্কের মাধ্যমে হয়তো বলবো, কিন্তু এইভাবে যে সিকোয়েন্সলি কিন্তু বলবো না। সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় মানে কি? ধরো আমি ধরলাম 8 7 2 3 5 2। তুমি আগে হয় 9 9 কেটে দাও, নাহলে যোগ করে যাও পুরোটা। তুমি 9 9 আগে কেটে দাও, 7 2 এ 9 কেটে দিলাম, আর তো 9 কাটা যাচ্ছে না কোথাও। 5 2 7 3 10 আর 18। এটা কি 9 দিয়ে ভাগ যাবে? যাবে 9 দিয়ে? যাবে না। যাবে না কি? যাচ্ছে তো, 18টা যাচ্ছে না। ও হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে ধরো 2 3 2 4 7 2। বলো 9 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে না স্যার। যাবে না স্যার। যাবে না স্যার। দুই একটা এক্সট্রা থেকে যাবে, যদি 9 9 ক্যান্সেল করো একটা 2 এক্সট্রা থেকে যাবে। দেখো 7 2 9 ক্যান্সেল করে দিলাম, আবার 4 3 7 2 9 ক্যান্সেল করে দিলাম, এক্সট্রা একটা 2 পড়ে থাকলো। হয় আমাকে 0 করতে হবে, নাহলে 9 পড়ে থাকতে হবে। অথবা তুমি এগুলোকে যোগ করো, 2 3 5 5 2 7 7 4 11 11 7 18 2 20। 20 কি 9 দিয়ে ভাগ যায়? যাবে না। ঠিক আছে, বলো এটাতে কারকে আর বুঝাতে হবে বলো? অষ্টমী তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। প্রিয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সীতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 9 দ্বারা ভাগ যাবে না। এবারে হচ্ছে 10 দ্বারা। 10 দ্বারা বিভাজ্য নিয়ম, সেটা তো সবাই জানো। কি করে বুঝবে 10 দ্বারা ভাগ যাবে? শেষ অঙ্ক শূন্য হতে হবে, শূন্য হলে ভাগ যাবে। শেষ অঙ্কটা শূন্য হতে হবে। দশ নিয়ে আমি আর যাচ্ছি না, আমি যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য। কি করতে হবে আমাদেরকে? জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি যদি সমষ্টির পার্থক্য যদি 0 অথবা 11 এর গুণিতক হয়। তোমরা আগে লিখে নাও, তারপরে বুঝবে। বললাম জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টির পার্থক্য যদি 0 অথবা 11 গুণিতক হয়। জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টির পার্থক্য যদি 0 অথবা 11 গুণিতক হয়, তবে সেটা কত দিয়ে ভাগ যাবে? 11 দিয়ে ভাগ যাবে। কেমন জিনিসটা? না আমি একটা উদাহরণ দিলাম। কেউ একজন বলো 8টা সংখ্যার একটা উদাহরণ বলো, যেন 8টা 9টা এবং যেটা হয়। চলো আমি বলে দিচ্ছি প্রথমে 2 3 7 2 5 4 3 1। একটু বড় সংখ্যা দিলে বোঝাতে বেশি ভালো হয়। এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে কি করে? কি বলে আছে? জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টির পার্থক্য যদি 0 হয়, তাহলে একটা ছেড়ে একটা যোগ করো। কত হচ্ছে? একটা ছেড়ে একটা যোগ করলে কত হচ্ছে? 2 7 9 9 5 14 14 3
17। এটা কত হচ্ছে 3 2 5 5 4 9 9 1 10। তাহলে এদের পার্থক্য কত? 7। কিন্তু আমাকে করতে হবে কত? করতে হবে কত? 0 অথবা 11-র কোন একটা গুণিতক। তাহলে কি এটা 9 দিয়ে ভাগ যাবে? না। এই 9 কে 11 দিয়ে যাবে না, তাই না? আরেকটা দিচ্ছি আমি, তাহলে করে বলো দেখি। 6 1 9 5 4 2। এইটা 11 দিয়ে ভাগ যাবে কিনা বলো দেখি। যাবে স্যার। যাচ্ছে। তাহলে দেখা যাক। দেখো, একটা ছেড়ে একটা যোগ করো। 6 9 15 4 19। 5 1 6 6 2 8। 19 আর 8-এর ডিফারেন্স কত হয়? 11। 11। তাহলে ভাগ গেল। বলো, বোঝানো গেল কি বোঝাতে পারলাম না? বলো, সবাই চুপ হয়ে গেছে যে। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার, বোঝানো হয়েছে। তাহলে আর একটা কোশ্চেন লাস্ট দিয়ে দিলাম। 2 7 3 4 1 6। এইটা 11 দিয়ে ভাগ যাবে কি যাবে না বলো? যাবে স্যার। যাবে। যাচ্ছে। দেখা যাক তাহলে। 2 3 1 আর 7 4 6 যোগ করলে কত হচ্ছে? 2 3 5 1 6। 7 4 11 4 11 6 17। 17 মাইনাস 6 করলে 11 যাচ্ছে। বললো, সবার বোঝা গেল? চলো আমি একটা এক্সারসাইজ দেই, দেখি কে কেমন বুঝতে পেরেছো। একটা সংখ্যা দিলাম আমি, 2 7 3 2 স্টার 4 2। স্টারের স্থানে কত বসলে, ঠিক আছে, স্টারের স্থানে কত বসালে সেটি 3 দ্বারা ভাগ যাবে? অপশন দিয়ে দিলাম 1 2 3 4। স্টারের স্থানে কত বসালে সেটি 3 দ্বারা ভাগ যাবে? স্যার 1। এটাকে 7 করো। 1। এটাকে 4 করো। 4 ঠিকই ছিল, 4ই করো। ছেও না। 4 অপশন, এটাকেও 4 রাখলাম। এবার বলো। এবারে বলো, কে বলতে পারবে? স্যার 1 বললাম। 4 বসালে হবে না? হবে স্যার। তাহলে দেখো, যারা পারলে না, 3 দ্বারা ভাগের নিয়ম কি লেখা আছে বলো? 3 দ্বারা ভাগের নিয়ম কি লেখা আছে দেখো। সংখ্যার অঙ্কগুলির সমষ্টিকে 3 দ্বারা ভাগ যায়। তাহলে আমাকে এইখানটাতে আগে তুমি 9 9 কেটে দাও, সব থেকে ভালো হয়। 7 আর 2 9 কেটে দিলাম। 3 4 7 2 9 কেটে দিলাম। তাহলে আমাকে এখানে এমন সংখ্যা বসাতে হবে যাতে 3 দ্বারা যোগ করলে 2 এর সঙ্গে সেই সংখ্যাটাই যোগ করলে 3 দ্বারা ভাগ যায়। তুমি বলে যে স্যার 1 বসান, তাহলে 2 আর 1 করলে কত হচ্ছে? 3। আমি বললাম 4 বসাও, 2 আর 4 যোগ করলে কত হয়? 6, তাই না? 3 বসালে কি হবে? 2 আর 3 করলে কত হয়? 5। 2 বসালে হবে 4 না, তাহলে হয় 1 বসাও, নাহলে 4 বসাও। কোশ্চেনটা বলো, বোঝা গেল কি বোঝা গেল না? চলো এরপরে একটা দিচ্ছি সংখ্যা। 2 0 5 স্টার 4। হ্যাঁ বলো। স্যার এটা ক্যালকুলেশনটা একবার বলুন তো। এটা আমি কি বললাম? আগে 9 9 ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ। ঠিক আছে?
এবারে তুমি দেখো অপশনে কি কি আছে। এক, স্টারের স্থানে এক বসাও, তাহলে কত হতো? এটা 2 আর 1 যোগ করলে কত হতো? 3 3 2 যাচ্ছেই, তাহলে তার মানে তুমি 1ও বসাতে পারতে। তুমি 2 বসাও স্টারের স্থানে, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? 4। তাহলে কি হচ্ছে? 3 দিয়ে ভাগ যাচ্ছে, যোগফলটা তো 4 হয়ে যাচ্ছে। 3 দিয়ে কি ভাগ যাচ্ছে? না। তুমি স্টারের স্থানে 3 বসাও, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 2 আর 3 5 5। তাহলে তো 3 দিয়ে ভাগ যাচ্ছে 5। যাচ্ছে না। এবারে 4 বসাও, স্টারের স্থানে 4 বসাও, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়? 2 আর 6 তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে হয় 1 বসাতে পারো, নাহলে 4 বসাতে পারো। বুঝা গেল? আচ্ছা ঠিক আছে। যারা এই সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে, স্টারের স্থানে কত বসালে? 2 3 0 5। কে বলতে পারো দেখি? 5 2 হচ্ছে স্যার 2 হবে। 2 বসালে হচ্ছে, হ্যাঁ কি করে 2 বসালে হচ্ছে? স্যার প্লাস সরি 5 বসালে হবে স্যার। সে শূন্য শূন্য বসালেও হচ্ছে তো। 5 বসালেও হচ্ছে, হ্যাঁ স্যার। কি করে? 5 বসালে কি করে হবে? এই তিনটে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করো। 8 6 48, 74। 74 ভাগ কাটে 5 দিয়ে। এই তিনটে সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে? শূন্য বসাতে হবে। শূন্য বসাতে হবে, শূন্য। 20504। দেখো 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে। 8 6 48, 49 50, 24, 8 3 24। বোঝা গেল? পরীক্ষায় কেমন আসবে কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? এইভাবে কোশ্চেন আসবে যে স্টারের স্থানে কত বসাতে হবে যাতে 8 দ্বারা ভাগ যায়। ঠিক আছে? বলো, কোয়েল বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি মনীষা, হ্যাঁ স্যার। মৌসুমী, সরেন, প্রিয়া, হ্যাঁ স্যার। রায়মণি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রাকেশ, হ্যাঁ স্যার, সজল, হ্যাঁ স্যার। সীতা, হ্যাঁ স্যার। অষ্টমী, হ্যাঁ স্যার। সুনিতা। তুমি তো বললে, এখন বুঝতেই পেরেছো। চলো, তাহলে হয়ে গেল আমাদের বিভাজ্যতা। হয়েছে? হয়ে গেল। তাহলে আর পরের দিন আমরা শুরু করব কি বলে তাকে, একক স্থানীয় অঙ্ক দিয়ে। একক স্থানীয় অঙ্ক দিয়ে শুরু করব, তারপরে বাস্তব সংখ্যায় যাব, তারপরে বিভাজ্যতা, ভগ্নাংশ, সরলীকরণ, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? তো পরের দিন থেকে ক্লাসটা একটু করে লেন্দি হবে, তো সবাই একটু 9:30টার সময় জয়েন করার চেষ্টা করবে, তাহলে কি হবে, সুবিধা হয় আর কি। আচ্ছা, যেটা কথা হচ্ছে, সজল তুমি তো যতগুলো পরীক্ষার নাম লিখেছো সবগুলোই, মানে পরীক্ষা আছে যতগুলো সবগুলোরই নাম লিখে দিয়েছো। তুমি হচ্ছে তোমাকে কিন্তু স্পেশালি স্যার WB স্যার